আজকের ঘুম কি? ব্যাস, আমি এখানেই সন্তুষ্ট। এত আমার পরিশ্রমের ফল এটাই শোনার জন্য। হ্যাঁ, যে আজকের ঘুম কি জয়। কেন দেবে না? আরে ঘুমের নামে তো জয় তো দেওয়া উচিত। আরে ঘুম হলো আমাদের সারাদিনের একটা পরিশ্রমের ফল, ঘুমের নামেও আমাদের জয়ধ্বনি করা উচিত। আমি ভুল কিছু বলছি না, ঠিক আছে? তাহলে মাঝে মধ্যে আমরা এমন আনন্দ করবো। আর তো মাত্র কিছুটা ঘুম আছে। কটা বাজে? হ্যাঁ, 10 আর মাত্র 50 মিনিট। ঠিক আছে, আমরা কি থাকতে পারবো না? পারবো তো। এইবার দেখুন, এই হলো এক ধরনের গোপী। তারা কি করলো? তারা সুন্দর করে সমস্ত কিছু সংসারের কাজকর্ম ফেলে রেখে বৃন্দাবনে যাচ্ছে। আর এক ধরনের গোপী, তারা কেমন করে দেখুন বৃন্দাবনে যাচ্ছে। শুধু তো গোপী প্রেম রূপী মানবী মানবী এখন সখী রে, শুধু তো গোপী প্রেম রূপী আপনা 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 সখী রে। যাহি চলত তাহি বালত, যাহি চলত তাহি বালত, যাহি চলত তাহি বালত, যাহি চলত তাহি বালত। মুরলি কপল দলনি রে, গাইবা মুরলি কপল দলনি রে, মুরলি কপল দলনি রে, মুরলি কপল দলনি রে, দলনি রে, দলনি দলনি রে। শিথিল ছন্দ লিপিক বন্ধ বেগে ধাবত যুবক বৃন্দ রে, শিথিল ছন্দ লিপিক বন্ধ বেগ ধাবত যুবক বৃন্দ রে। তাদের ঘোষিত ঘোষণ রচনা চলি, ঘোষিত ভাষণ রচনা চলি, ঘোষিত ভাষণ রচনা চলি, ঘোষিত ভাষণ রচনা চলি। এই যে মা, ও মা, বেশ বেশ বেশ, ভালো ভালো চলে যাচ্ছ, ঠিক আছে। ওরে বাবা রে, দিদা তো আমার দিকে আর তাকাবেই না। যা হোক একটা প্রশ্ন করতাম, তা সে চলে যাচ্ছে। যাই হোক, তা মায়েরা আপনারা কি বলতে পারবেন নারীদের প্রধান অলংকার কি? কি নারীর প্রধান অলংকার কি? শোনা দানা? স্বামী, সংসার, সন্তান, তাই তো? মেয়েরা সব থেকে এই জিনিসগুলোকে বেশি ভালোবাসে, সে মানলাম। কিন্তু নারীর অঙ্গে যদি বস্ত্রই না থাকে, লজ্জাটা যদি নিবারণ না করা গেল, তাহলে কেমন করে হবে? বৃন্দাবনের মাঝে এত সুন্দর সুন্দর রমণীরা তারা দেখতে, কিন্তু তাদের অঙ্গের বস্ত্র একটাও থাকছে না। ভগবান কৃষ্ণচন্দ্র বংশোদ্ধারী করেছে বলে কথা। সেই সমস্ত গোপীরা তাদের অঙ্গের বস্ত্র সারা বৃন্দাবনে ছড়াতে ছড়াতে যাচ্ছে। তাই কি বলছে? তাদের ঘোষিত ঘোষণা রচনা চলি, ঘোষিত ঘোষণা রচনা চলি, ঘোষিত ঘোষণা রচনা চলি, ঘোষিত ঘোষণা রচনা চলি। আর গলিত বেনি দলনি রে, দাদা গলিত বেনি দলনি রে, গলিত বেনি দলনি রে, গলিত বেনি দলনি রে, দলনি রে, দলনি রে, দলনি রে। যেন ফুলি দুলিছে, ফুলি দুলিছে, ও যে বেনি নয় যেন ফুলি দুলিছে, ও যে বেনি নয় যেন ফুলি দুলিছে। আমার হঠাৎ দেখলে এই মনে হয় বেনি নয় যেন ফুলি দুলিছে। আমার হঠাৎ দেখলে এই মনে হয় ফুলি ভেবে বেনি গ্রাস করেছে। হৃদয় গৌর হরি ভালোবাসে, ফুলি ভেবে বেনি গ্রাস করেছে, হৃদয় বৃন্দাবন মাঝে ফুলি নয় যেন ফুলি দুলিছে। কত সুন্দর করে আঁকড়টা দিয়েছে, ও যে বেনি নয় যেন ফুলি দুলিছে। অর্থাৎ এত সুন্দর করে বুঝিয়ে বলছি, তাও মায়েরা আমার একজন দুজন করে ঠিক বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ তো রয়েছেন, আর তো মাত্র কিছুটা মিনিট, ঘন্টাও নেই তো। কিছুটা মিনিট যদি আপনারা নাই থাকতে পারেন, নাচা গানা তো হবে। ভাইয়ের খুব অসহ্য লেগে যাচ্ছে, হারে যে একটু ভেবেছিলাম নাচ টাচ করবো, হবে হবে বলে। দেখি তোমরা কত নাচ করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের একটু নাচার ব্যবস্থা করার। তবে সেই পর্যন্ত তো আমার যেতে হবে। নাচ পর্যন্ত না গেলে আমি নাচ করাবো কেমন করে? লাস্ট পর্যন্ত বলবেন যে ভারত থেকে অমুক একটা
কিনে এনেছিলাম সে পদ পদাবলী বাদ দিয়ে শুধু এখানে খানিকটা মানুষের নাচিয়ে চলে গেছে, সেটা শুনতে আরো বেশি খারাপ লাগে, তাই না? ওই জন্য আমরা পদ পদাবলী ধরে সুন্দর করে লীলাটাই যাই, তারপর সব কিছু হবে। তাই বলছেন বৃন্দাবনের রমণীরা এত সুন্দর করে চুলটাকে বেনুনি করেছে, সেই বেনিটাকে দেখছে যেন পুরো সর্পের মতো। আর বৃন্দাবনে প্রচুর ময়ূর ঘোরে। ময়ূরের প্রধান আহার কি না? ময়ূরের প্রধান আহার হলো সর্প। তাই সেই হঠাৎ করে এই মনে হয় লীলাবিষ্ট পদকর্তা হঠাৎ করে যেই দেখেছে ওই যে ফণি ভেবে বেনিটাকে গ্রাস করেছে, অর্থাৎ সেই ময়ূরটা কি করেছে, সেই রমণীদের বেনিটাকে ফণি অর্থাৎ সর্প সাপ ভেবে সেই বেনিগুলোকে গ্রাস করতে যাচ্ছে। কত সুন্দর কথা! এই হলো এক ধরনের গোপী। তাহলে এক ধরনের গোপী তারা আসতে পারল না। আর এক ধরনের গোপী সংসারের সমস্ত কাজকর্ম ফেলে রেখে তারা বৃন্দাবনে এসেছে। আর এক ধরনের গোপী এমন করে নিজের গায়ের অঙ্গের বস্ত্র থাকছে না, লজ্জা থাকছে না, সব কিছু জলাঞ্জলি দিয়ে তারা বৃন্দাবনের গোবিন্দের কাছে আসছে। আর এক ধরনের গোপীকে না হলেন আমাদের শ্রীমতী রাধারানী, যিনি হলেন অষ্টগোপীর শিরোমণি, শ্যাম গরবের গরবিনী, প্রেম তরঙ্গের তরঙ্গিনী, বৃষভানু রাজনন্দিনী, আমাদের সবার প্রিয় শ্রীমতী রাধারানী। সেই রাধারানী কেমন করে আসছে দেখুন, কেমন করে সাজছে দেখে নেব। ওই রাই সাজে বাঁশে বাজে না পড়িল না পড়িল আমাদের রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল ধনী কি করি দেখেছে কারে, তার সবই হইল ভুল সবই হইল ভুল। সবই হইল ভুল গো সবই হইল ভুল। রাধারানী আমার কেমন করে সাজছে দেখুন, মুকুরে আচরি রায়ে বাঁধে কেশো ভাল গো, বাঁধে কেশো ভাল। মুকুরে আচরি নাই বাঁধে কেশো ভাল গো বাঁধে কেশো ভাল। আপনারা যে চুলটাকে সুন্দর করে বাঁধেন কি দিয়ে ছাড়েন? আমরা মাথাটাকে আছড়াই কি দিয়ে? চিরুনি দিয়ে। কিন্তু শ্রীমতী রাধারানী আমার আজকে মাথা যে মুকুটটা পড়েছে, চূড়াটা পড়েছে, সেটাকেই আজকে ভাবছে চিরুনি। তাই কি বলছে? মুকুরে আচরি রায়ে বাঁধে কেশো ভাল গো, বাঁধে কেশো ভাল। মুকুরে আচরি নাই বাঁধে কেশো ভাল গো বাঁধে কেশো ভাল। আর পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার, না করি বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার গো না করি বিচার। ফুলের মালা কত সুন্দর করে মেয়েরা খোপায় দেয়, গলায় বাঁধে, হাতে বাঁধে। সেই ফুলের মালা নুপুর ভেবে শ্রীমতী রাধারানী আমার আজকে চরণে বাঁধছে। আর কি করছে? নয়নে নয়নে দিল চরণে আলতা গো, চরণে আলতা। আস্তে আস্তে। নয়নে আলতা আমি কথাটা কি বললাম? দাঁড়াও, আমি একটু পরীক্ষা করে দেবো না, হ্যাঁ, যে আমরা ভুল শুনছি কি ঠিক শুনছি। কি সর্বনাশ! কত সুন্দর গান হচ্ছে আর আমরা একটু করে ঘুমাচ্ছি।
আহা দিদার তো একেবারে কি হবে গো? আমি কি বললাম? আমি কি বললাম যে চরণে কাজল দিল না, নয়নে কাজল দিল, চরণে আলোটা, এটা তো আমরা করে থাকি। কিন্তু শ্রীমতী রাধারানী আমার আজকে মনের ভুলে এমনি কিন্তু দেখতে খুব সুন্দর, এমন সুন্দর দেখতে যে তাদের অঙ্গের জ্যোতিতে চন্দ্র সূর্যের জ্যোতিকেও হার মানাচ্ছে। কিন্তু তার পরাণ গোবিন্দের সাথে দেখা করতে যাবে। এই জগৎ সংসারে যখন আমরা ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা করতে যাই, মনে হয় না জানি কত সুন্দর করে গেলে আমাকে আরো বেশি সুন্দর দেখতে লাগবে। আর যখনই আমরা এই কথাটা ভাবি, তখন সেই সুন্দরটা আর সুন্দর তো হয় না, বরং আরো নষ্ট হয়ে যায়, আরো বেশি করে খারাপ হয়ে যায়। তাই রাধারানী আমার কি করছে? চরণে কাজল দিল, নয়নে আলতা গো, নয়নে আলতা, চরণে কাজল দিল, নয়নে আলতা গো, নয়নে আলতা। আর হিয়ার মাঝারে দিল বঙ্করাজের পাতা, বঙ্করাজের পাতা, বঙ্করাজের পাতা গো, বঙ্করাজের পাতা দিয়ে কি করা হয়? বঙ্করাজের পাতা দিয়ে হাতের মেহেন্দি করা হয়। কিন্তু শ্রীমতী রাধারানী আমার আজকে মনের ভুলে সেই মেহেন্দিটা হাতে মাখা বাদ দিয়ে বুকে মাখছে। তাই কি বলছে? আর হিয়ার মাঝারে দিল বঙ্করাজের পাতা গো, বঙ্করাজের পাতা, তাই বংশী বদনে কলম যাই বলি হারি গো, যাই বলি হারি, বংশী বাজাই গান যাই বলি হারি গো, যাই বলি হারি। কৃষ্ণ অনুরাগের বালাই যাই মরি, বালাই যাই মরি গো, বালাই যাই মরি, রাই সাজে বাসি বাজে না করি নয়ুল গো, না করি নয়ুল, রাই সাজে বাজে বাজে না পড়ি নয়ুল গো, না পড়ি নয়ুল। রাই সাজে বাজে বাজে না পড়ি নয়ুল গো, না পড়ি নয়ুল। এইবার সমস্ত নারীরা, সমস্ত গোপীরা যখন বৃন্দাবনে এসেছে গোবিন্দের কাছে, গোবিন্দ তখন এবার মনে মনে ভাবছে, এবার কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে এসেছি। ও মা, শোনো শোনো শোনো, সমস্ত গোপীরা যখন সাজসজ্জা সেজে এত এত পরীক্ষা দিয়ে, শুনছেন তো বাবা, গোপীরা কি করলো? কোনো কোনো গোপীরা আসতে পারলো না, তারা নিজের জীবনটাকে সঁপে দিয়েছে, তারা আসতে না পেরে। কোনো কোনো গোপীরা তারা তাদের স্বামী, সন্তান, সংসার সব কিছুকে বঞ্চনা করে এসেছে। কোনো কোনো গোপীরা তাদের নিজের অঙ্গের বস্ত্র থাকছে না, তারা ছুটতে ছুটতে বৃন্দাবনের মাঝে এসেছে। হ্যাঁ, আর রাধারানীর অবস্থা তো মাত্র শুনল। এই সমস্ত গোপীরা আসার পর গোবিন্দ আমার মনে মনে বলছে যে আমি এদেরকে একটা শেষ পরীক্ষা করব। আচ্ছা, ভগবানের কি কোনো মান সম্মান আছে? এত এত পরীক্ষা নেওয়ার পর সে কিনা বলছে এদেরকে আমি শেষ একটা পরীক্ষা করে দেখব যে এরা আমার লীলা পাওয়ার যোগ্য কিনা। আর সেই পরীক্ষাটা কি সবাই দেখুন। বিপিনে মিলন গোপনারী হেরিয়া হাসত মুরলীধারী, বিপিনে মিলন গোপনারী হেরই হাসত মুরলীধারী। নিরক্ষিত বয়ান পৌঁছত বাত, নিরক্ষিত বয়ান পৌঁছত বাত, হেরিয়া হাসত গা হই। বিপিনে মিলন গোপনারী হেরই হাসত মুরলীধারী। বড় গোপী কিসে লাগিয়ে গহন বনে, ওহে গোপী কিসের লাগি গহন বনে। আই গোপী কিসে লাগে গহন বনে, ওহে গোপী কিসের লাগি গহন বনে। যাহ 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 গোপী
নিজ ঘরে যাহো 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 গোপী যাহো নিজ ঘরে এলিশি তোমার শানে নাহি ব্যবহারে আরে কিবা নাহি ব্যবহারে আরে কিবা নাহি ব্যবহারে কিসের লাগি গহন বনে এলে ছি 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 লজ্জা করছে না তোমাদের? এই গোপী তোমরা এই মধ্যরাতের বেলা তোমরা এখানে কেন এসেছো? এই গোপী এই তোমরা যে তোমার লজ্জাটাকে নিবারণ করো, কি অবস্থা? সর্বনাশ করেছে গো। এক্ষুনি যদি কোনো মানুষ আমাকে এই অবস্থায় দেখে নেয় তোমাদের সাথে, আরে বাবা এমনি আমি বদনামের ভান্ডার নিয়ে বসে আছি, তার উপরে যদি তোমাদের এই এত নারীদেরকে সঙ্গে করে নিয়ে যদি আমাকে দেখে নেয় গো, আমি যে আর কাউকে মুখ দেখাতে পারবো না। তোমাদের লজ্জা করছে না? তোমরা একদম সতী না। যদি তোমরা সতী হতে এমন করে এই মধ্যরাতের বেলা নিজের সন্তান স্বামী সংসারকে বঞ্চনা করে এই অবস্থা নিয়ে তোমরা আমার কাছে আসতে না। তাই কি বলছে? যদি হও সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয় তবে পরস্বামী অভিলাষ পত্নীর ধর্ম নয়। বড় স্বামী অভিলাষ পতির ধর্ম না। আর কি বলছে? তোমরা মোটেও সতী নও, তোমরা এক একজন সব অসতী। আর যদি তাই না হতো তোমরা এই মধ্যরাতে আমার কাছে আসতে না। শোনো, কেমন করে জানবে? কেমনে জানিবে তোমরা আহিরে নিজাতে আহিরে নিজাতে আর কেমন জানিবে তোমরা আহেরি নিজাতি আহেরি আর নিজ পতি ছাড়া দেখলে ভাজে অন্য পতি গো, ভাজে অন্য পতি। আর নিজ পতি ছাড়া যারা ধরে অন্য পতি গো ধরে অন্য কেমন পতি। করে জানবে যে সতীত্ব কাকে বলে? সতীত্ব যে কাকে বলে, একজন সতী রমণী রয়েছে, এরও একটা গল্প আছে, যে গল্প শোনার ধৈর্য তো কারোর নেই। আমি বলবো কাদের জন্য? যদি শোনার ভক্তই না থাকে। সবার মনটাকে অনেক চঞ্চল হয়ে গেছে, তাই না? আর সময় তো আমাদের হাতে বেশি নেই, তাই আমরা সময় আর অতিবাহিত করছি না। আমি ওই গল্পে আর যাচ্ছি না, কেমন? সতী তখন ভগবান কৃষ্ণচন্দ্র শর্ট করে বলছে, আপনারা একটু শুনে দিন ভালো করে। সতী তোমরা কেউ সতী নও। যদি সতীত্বের গল্প শুনতে হয়, আমি এমন একজন সতীর কথা বলবো যে সতী রমণীর কথা শুনলে তোমাদের মতো নারীদেরকে দিবানিশি বেশি তার চরণপাত পদে দণ্ডবাদ করা উচিত। যাই হোক, তারপর যখন কটু ভাষায় বলছে তোমরা সতী নও, সেই সমস্ত গোপীদের মাঝে যারা একটু ঝগড়ুটে গোপী, যেমন ললিতা বিশাখা, তারা বলছে, এই গোবিন্দ তুমি আমাদেরকে সতীত্ব শেখাতে এসেছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? তুমি যখন বৃন্দাবনে গিয়ে আহা আহা ওটা না, তুমি এক কাজ করো, তুমি নিচে এসে বসো, তখন ঘুমের ঘরে তখন থেকে পড়েই যাবে, হাতে পায়ে কোথায় লাগবে। তুমি 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 নিচে বসো। না না না,